আমি এআই, আমাকে বানিয়েছে রাব্বি ভাই। সো এই টাইপের ভিডিও দেখতে দেখতে যারা নাকি লিটারালি বিরক্ত হয়ে গেছে, আমিও অনেক বিরক্ত হয়ে গেছি। এবং 2025 সালে যারা নাকি গ্রাফিক ডিজাইনাররা আছেন তাদের জন্য যে 10টা এআই টুলস লাগবে সেই 10টা এআই টুলস নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো। এবং লাস্টে গিয়ে আমরা এটা জানবো যে আসলে এই যে ক্রিঞ্জ যে ভিডিওগুলো আছে, যে ভিডিওগুলো শুধুমাত্র ফেসবুকে পোস্ট করা অ্যান্ড দেন 2-4টা লাইক পাওয়া, এটা ছাড়া আর কোনো কাজে আসে না। ক্লায়েন্টকে আপনি সার্ভ করতে পারেন না, ক্লায়েন্টকে সার্ভ করতে পারেন এমন ভিডিওগুলো আপনি কিভাবে এআই দিয়ে বানাবেন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। সো দেরি না করে চলেন ভিডিও শুরু করা যাক। সো সর্বপ্রথম আপনি চলে আসবেন lumalabs.ai, এই যে এই টুলসটার মধ্যে চলে আসবেন। এই টুলসটার মধ্যে চলে আসার পরে আপনাদের যে সাইটটা দেখানো হবে এটা খুবই জোস। আপনি যখন স্ক্রল করবেন তখন আপনি অনেক মজা পাবেন। আচ্ছা, আমি এই মজা নেওয়ার দরকার নেই, আপনি জাস্ট ট্রাই নাও এই বাটনে ক্লিক করে দেন। ট্রাই নাও এই বাটনে যখন নাকি আপনি ক্লিক করে দেবেন তখন আপনার কাছে ঠিক এইরকম একটা ইন্টারফেস শো করবে। সো আপনি যখন নাকি এই ইন্টারফেসটা শো করবে, আপনি যদি চান এখান থেকে আপনি ইমেজ বা ভিডিও বানাবেন, জাস্ট এই প্লাস বাটনটার মধ্যে ক্লিক করেন। প্লাস বাটনটা ক্লিক করার পরে আপনার কিন্তু এইখানের মধ্যে কিছু ইমেজের অপশন আছে, ভিডিওর অপশন আছে, এখানে ডিসক্রাইব, কি ফ্রেম, রেফারেন্স, মডিফাই, অনেকগুলো অপশন আছে। ভাই এত কিছু জানার দরকার নেই, জাস্ট আপনি যদি ইমেজ বানাতে চান এই যে ইমেজের এই সেকশনটাতে ক্লিক করেন অ্যান্ড দেন আপনার যে প্রম্পট, কাঙ্ক্ষিত যে প্রম্পটটা আছে সেই প্রম্পটটা আপনি এখানে সাবমিট করে দেন, আপনাকে ওই ইমেজ বানায় দিবে। সো আসলেও কি দেয় কিনা চলেন আমরা একটু দেখি। সো লেটস সি যে আমাদের একটু আগে আমরা হচ্ছে একটা ভিডিও করছিলাম, বাট ওই ভিডিওটা কেটে দিছি, ভালো হয় নাই। আচ্ছা, সো এইখান থেকে আমাদেরকে একটা প্রম্পট দিয়েছে। হ্যাঁ, সো এই প্রম্পটটা আমরা জাস্ট কপি করছি, কপি করার পরে যদি এখানে আমরা পেস্ট করে দেই অ্যান্ড দেন একটা ইন্টার চেপে দেই, কিছুক্ষণ একটু ওয়েট করতে হবে, আর কিচ্ছু না, জাস্ট আমরা একটু ওয়েট করি। আচ্ছা দেখি কত। বাই দ্য ওয়ে, যারা নাকি আজকে ভিডিওটা দেখতেছেন তারা জানাতে পারেন আপনার দৈনন্দিন জীবনে আপনার কোন কোন এআই টুলসগুলো আপনি সবচেয়ে বেশি ইউজ করে থাকেন। আচ্ছা, আর ওয়েট করতে হবে না। সি কত সুন্দর, ওয়াও, মানে আই ক্যান্ট বিলিভ এত সুন্দর একটা ইমেজ ও জাস্ট ফ্রিতে ও ক্রিয়েট করে দিয়েছে। দিস ইজ রিয়েলি অ্যামেজিং, রাইট? ওকে, সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট এআই টুল, যেই টুলসটার নাম হচ্ছে লুমা ল্যাবস। আমি আবারও, আচ্ছা, ইউআরএলগুলো আমি হচ্ছে ইউটিউবের ডিসক্রিপশনে দিয়ে দিব, চিন্তার কোনো কারণ নেই। ওকে, আচ্ছা, নেক্সট যেই আমাদের টুলসটা আছে সেটার নাম হচ্ছে কি বলেন তো, সেটার নাম হচ্ছে উইজার্ড। আবার বলছি, অ্যাপ ডট, এই যে দেখেন অ্যাপ ডট উইজার্ড ডট এআই, উইজার্ড অর ইউআইজার্ড হতে পারে যে কোনো একটা। ওকে, সো এখানে হচ্ছে মেনলি যারা নাকি অ্যাপস নিয়ে কাজ করে, আই রিপিট, যারা নাকি ইউআই ইউএক্স ডিজাইনার আছে তাদের জন্য কিন্তু এই সাইটটা অনেক বেশি হেল্পফুল। যারা নাকি গ্রাফিক ডিজাইনার আছেন হয়তো, বা যারা নাকি মিড লেভেলে আছেন, বা যারা নাকি জুনিয়র লেভেলে আছেন, তাদের জন্য হয়তো বা খুব বেশি একটা এটা দরকার পড়বে না। কিন্তু যারা নাকি সিনিয়র লেভেলে আছেন, যারা নাকি ইউআই ইউএক্সটাকে নাকি একটু শিখতে যাচ্ছেন, একটু অবজার্ভ করতে যাচ্ছেন, আচ্ছা কীভাবে কী হয় না হয়, এটা কিন্তু অ্যাকচুয়ালি তাদের জন্য অনেক বেশি হেল্প করবে। সো আমরা এই টুলসটার মধ্যে খুব বেশি সময় দিব না, কারণ আমাদের যে নিশ পিপলরা আছে তারা কিন্তু এইটার টুলসটা খুব বেশি মনে না ইউজ করবে। তারপর আমি রাখছি কারণ যারা নাকি সিনিয়র আছে তাদের জন্য। ওকে, নেক্সট যেই এআই টুলসটা আছে সেটার নাম হচ্ছে মিডজার্নি। ভাই দেখেন মিডজার্নির কথা কেন বললাম, মিডজার্নি হচ্ছে এমন একটা এআই টুলস, যেই টুলসটা দিয়ে আপনি এত সুন্দর সুন্দর ইমেজ জেনারেট করতে পারবেন যেটা নাকি আনবিলিভেবল। লেটস সে যে আমি যদি একটু আমার স্ক্রিনটা একটু দেখাই, আচ্ছা হ্যাঁ, সো মিডজার্নির মধ্যে একটা কাহিনী কী হয়েছে জানেন, এই যে দেখেন আমি একটা আমার সোশ্যাল মিডিয়া ডিজাইনের জন্য একটা প্রম্পট দিয়েছিলাম অ্যান্ড দেন ও দেখেন কত সুন্দর মুখের যে টেক্সচার, বাংলাদেশি লুকিং ভাইব, অ্যান্ড দেন যে ওর এনভায়রনমেন্টটা আছে সব কিছু দেখে মনে হচ্ছে বাংলাদেশি। অ্যান্ড একটা কথা কি জানেন, সেটা হচ্ছে এই মিডজার্নি কিন্তু এখন ভিডিও দিচ্ছে। সো দেখেন, এই যে দেখেন কী টাইপের ভিডিও ও বানিয়ে দিয়েছে আমাকে। ভিডিওগুলো ভিডিওগুলো হচ্ছে খুবই নুব বা খুবই প্রাইমারি লেভেলের, বাট হ্যাঁ আমার মনে হয় মিডজার্নি ভিডিও নিয়ে অনেক কাজ করবে। সো নেক্সট যে আমাদের টুলসটা আছে সেটার নাম হচ্ছে নাইট ক্যাফে ডট এআই। এই যে এইটা নাইট ক্যাফে ডট এআই, দেখেন ভাই না, এই
একটু চেঞ্জ করে দিই উল্টোপাল্টা জিনিস। সো দেখেন নাইট ক্যাফের ব্যাপারটা কি জানেন, নাইট ক্যাফের মতো আর অনেকগুলো এআই টুলস আছে যেগুলো নাকি টেক্সট দিয়ে আপনার হচ্ছে ইমেজ বানাতে পারবেন, বাট নাইট ক্যাফেটা আমার সবচেয়ে বেশি পছন্দের। কেন, আপনার আগের কোনো ভিডিওতে দেখেছেন নাইট ক্যাফে আপনার প্রম্পটটা খুব ভালোভাবে অবজার্ভ করে বিশ্লেষণ করে দেন হচ্ছে ও আপনাকে ইমেজ দেয় এবং ইমেজটা অনেক বেশি পারফেক্ট হয়, টু বি অনেস্ট, ট্রাস্ট মি। সো আপনারা চাইলে নাইট ক্যাফে, বা নাইট ক্যাফে কিন্তু অনেকটা ক্রেডিট দেয় প্রত্যেক সপ্তাহে বা মাসে একটা ক্রেডিট দিয়ে থাকে, ওই ক্রেডিটটা মেনটেন করে আপনারা হচ্ছে বানাতে পারবেন। এছাড়া ওদের হচ্ছে প্রিমিয়াম ভার্সনটা তো আছেই, বাট ফ্রিতেও কিন্তু আপনারা এই নাইট ক্যাফেটা আপনারা ইউজ করতে পারেন। একটা সময় ছিল যে সময়টাতে বড় ভাই ছিল না, মানে ধরেন আপনি একটা প্রবলেমে পড়ছেন কিন্তু এমন একটা বড় ভাই নাই যে বড় ভাইটা আপনাকে শিখায় দিবে, জানায় দিবে, বা সে বলবে যে আচ্ছা তুমি হচ্ছে এইটা এভাবে না করে এইভাবে করো। সো সেই বড় ভাই হচ্ছে গুগল এআই স্টুডিও। গুগল এআই স্টুডিওতে আপনি যদি কোনো জায়গায় বেঁচে যান, কোনো কিছু করতে পারতেছেন না, কোনো জায়গায় আটকে গেছেন, ভাই ওরে স্ক্রিন শেয়ার করে আপনি ওরে দেখাতে পারবেন, ওরে আপনি হচ্ছে ভয়েস করে করে আপনি হচ্ছে ওরে ভয়েস পাঠাতে পারবেন, ও আপনাকে রিপ্লাই দিবে। খুব খুব মজা, খুব মজা। আপনি জাস্ট একটা বার ওরে ইউজ করে দেখেন, যদি ভালো না লাগে আমাকে বললেন যে রাব্বি ভাই ভালো লাগে নাই। ওকে, নেক্সট যে এআই টুলসটা আছে সেটার নাম হচ্ছে অ্যাডোবি ফায়ারফ্লাই। ভাই আমার ফেসবুকে যারা নাকি আছেন তারা তো আছেন, যারা নাকি নাই, আমার ফেসবুকের নাম হচ্ছে ফজলে আর ডট সরকার, FAZLER ডট সরকার, SARKAR, যেটা লেখেন চলে আসবে। ফজলে আর সরকার, এটা কেন বললাম ফজলে আর সরকার, এটাতে যদি আপনারা যান দেখবেন অনেক আগে আমি একটা প্রোফাইল পিকচার দিয়েছিলাম, যে প্রোফাইল পিকচারের মধ্যে আমার স্যুটটার যে ভিতরে যে মানে কি বলবো এটাকে, টি শার্টটা ছিল, সেটা ছিল হাইনিক। হ্যাঁ, হাইনিক, এই যে এরকম শীতের দিনে যেটা পরে, ওটা তখন শীতের দিন ছিল, বাট কিছুদিন পরে তো শীতটা চলে গেছে, অ্যান্ড দেন আমি চাচ্ছিলাম যে এই হাইনিকটা চেঞ্জ করে আমি হচ্ছে একটা শার্ট দিব, কালো শার্ট। সো ওই সময়ে আমি কিন্তু অ্যাডোবি ফায়ারফ্লাইয়ে কিছু একটা সেকশন আছে, ওই ইমেজকে ইরেজ করা যায়, ইরেজ করে প্রম দেওয়া যায়, সেটা অ্যাডোবি ফায়ারফ্লাইতে ছিল বলতে কি এখনও আছে হয়তো বা। সো তখন কিন্তু আমি অ্যাডোবি ফায়ারফ্লাই দিয়ে ওই ইমেজটাকে এডিট করে দেন হচ্ছে প্রোফাইল পিকচার দিয়েছিলাম আরও 1.5 বছর বা 2 বছর আগে। সো অ্যাডোবি ফায়ারফ্লাই এখন টু বি অনেস্ট কাজ করা হয় না। কেন যে অ্যাডোবি ফায়ারফ্লাই নিয়ে কাজ করি না আমি জানি না, হয়তো বা অনেক টুলস আসছে তাই নাকি কি জানি না, বাট অ্যাডোবি ফায়ারফ্লাই অনেক জোস। অ্যাডোবি ফায়ারফ্লাইটা অবশ্যই গ্রাফিক ডিজাইনারদের শেখা উচিত, জানা উচিত। আজকের এই ভিডিওটা নিয়ে যখন নাকি আমি রিসার্চ করছিলাম যে আচ্ছা ঠিক আছে আমার ইউটিউবের ভিডিও তো আমার পোলাপাইনগুলো দেখে না, এই ভিডিওগুলো কীভাবে আরও বেশি মানে জোস করা যায়। সো পারপ্লেক্সিটিতে এসে আমি যখন নাকি এটা বলি, পারপ্লেক্সিটি বলে আচ্ছা ঠিক আছে তোমার ইউটিউব চ্যানেলের নাম কি, আমি বললাম ইউটিউব চ্যানেলের নাম এটা, ও রিসার্চ করে বললো যে আচ্ছা ঠিক আছে তুমি এইরকম একটা টাইটেল দিয়ে একটা ভিডিও বানাতে পারো। সো এটা কিন্তু পারপ্লেক্সিটি করছে, এই যে টুলসটা আপনারা দেখতেছেন, পারপ্লেক্সিটিটা কিন্তু রিসার্চের জন্য অনেক বেস্ট, অনেক 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 বেস্ট। সো পারপ্লেক্সিটিটা যারা নাকি ইউজ করবেন তারা এটা ফ্যান হয়ে যাবেন, বিলিভ মি, আপনারা জাস্ট ফ্যান হয়ে যাবেন। আচ্ছা ভাইয়া, এরকম অনেক সময় হয় না যে আপনি হচ্ছে ধরেন আপনার ক্লায়েন্ট আপনাকে ব্রিফ দিছে কিন্তু আপনার না আসলে মাথায় ডিজাইনটা আসতেছে না, আচ্ছা ঠিক আছে আমি কীভাবে ডিজাইন করব। ভাই napkin.ai এই টুলসটা যদি আপনি ইউজ করেন তাহলে হচ্ছে ও আপনাকে ভিজুয়াল দেখায় দিবে, জানায় দিবে। সো ধরেন আমি একটা এখানে যদি আমি একটা লিখি যে আইসক্রিম ক্রিয়েট সোশ্যাল মিডিয়া ডিজাইন, না ক্রিয়েট অ্যাডস ডিজাইন ফর আইসক্রিম, ভাই দেখেন আমার ইংলিশে ভুল টুল ধরেন আবার। সো এটা যখন আমি লিখলাম, লেখার পরে এই যে দেখেন পাশে একটা সাইন আসছে। সো এই সাইনে যখন নাকি আপনি ক্লিক করবেন দেখেন ওই যে মাঝখানে একটু কিছু ডট নাচানাচি করতেছে, এখানেই কিন্তু আপনাকে ও কী করে দিবে, একটা ভিজুয়াল শো করে দিবে। দিস ইজ অ্যামেজিং রাইট, এটা কিন্তু খুবই জোস, খুবই জোস, মানে খুবই জোস। কিন্তু এখানে আমি একটু ডিসক্লেমার দিতে চাই, বা এখানে হচ্ছে আমি আপনাদেরকে একটা সতর্ক করতে চাই, সেটা হচ্ছে কি অলরেডি চলে আসছে। আচ্ছা একটা জিনিস কি জানেন, আপনি এত বেশি এআইয়ের প্রতি ঝুঁকে যায় না যে একটা সময় গিয়ে আপনার মাথায় আর কোনো কিছু কাজ করে না, ভিজুয়াল মাথায় খেলে না, এটা করেন না। হ্যাঁ,
মাথায় যাতে ভিজুয়াল খেলে এরকম একটা পর্যায়ে আপনি থাকেন। এমন কিছু করেন না যে সারা দিন আপনি এআই নিয়ে থাকতে থাকতে আপনার মাথায় যখন নাকি হুট করে একটা বুদ্ধি আসার কথা সেটা আপনার মাথায় আর আসতেছে না, আপনি তখনও কিন্তু এআই হেল্প নিচ্ছেন, এটা ঠিক না। সো দেখেন এখানে অনেক ভিজুয়াল বা অনেক মানে ডায়াগ্রাম বা অনেক কিছুও কিন্তু দিয়ে দিছে, চাইলে এখান থেকে আমরা হচ্ছে ভিজুয়ালগুলো নিয়ে আমাদের ডিজাইনের মধ্যে আমরা কাজ করতে পারি। আপনি বলবেন যে ভাইয়া আমার কাছে তো চ্যাট জিপিটি নাই, আমার কাছে ওই গ্রক নাই, আমার কাছে ক্লড নাই, আমার কাছে জেমিনাই নাই, কিচ্ছু নাই ভাই, আমি একদম ফকির। আপনার মতো আমি একদম ফকির। সো আমার জন্য কিছু কি নাই ভাই? আছে আপনার জন্য। রাব্বি ভাই যেহেতু আছে সেটা হচ্ছে আপনারা জাস্ট এই যে almarina.ai, এটা এই যে এখানে চলে যাওয়ার পরে কি হয় একটু দেখি। এই যে এখানে চলে যাবেন, চলে যাওয়ার পরে এই যে আপনার ব্যাটল একটা অপশন আসবে, আপনি জাস্ট ডিরেক্ট চ্যাটে যদি ক্লিক করেন তাহলে দেখেন এইখানে আপনার কাছে অনেকগুলা অপশন চলে আসছে। সো ভাই দেখেন এখানে 2.5 প্রো আছে, আপনার ক্লড আছে, চ্যাট জিপিটি আছে, জিপিটি 4.0 মিনি আছে, মানে আর কি লাগবে ভাই? ফ্রিতে আর কত খাইতে চান? সো চাইলে এটা ইউজ করতে পারেন। লাস্ট বাট নট লিস্ট, যারা নাকি গ্রাফিক ডিজাইনাররা আছেন তাদের মাঝে মাঝে কী করতে হয়, ভিডিও বানাইতে হয় না। আমি বলছি না যে আপনি অনেক হাই কোয়ালিটির ভিডিও বানাবেন, বাট আপনার বেসিক লেভেলের ভিডিও বানাতে চান, আপনার ক্লায়েন্ট আপনাকে বলছে যে দেখো এই যে একটা জুতা, এই জুতারে ভাই তুমি একটু 3D মিডিট করে একটা ভিডিও বানায় দাও। সো আপনি কীভাবে এটা বানাবেন? বাই দ্য ওয়ে এটা কিন্তু আপনার ফ্রি না, আপনার পেইড একটা ভার্সন নিতে হবে। সো এটার জন্য রানওয়ে ML, সো এইটা আমি যদিও অলরেডি একটা ভিডিও বানিয়েছি, চলেন ভিডিওটা একটু দেখাই। প্রিমিয়ার প্রোতে গিয়ে একটু কিছু কাজ করা হয়েছে, মিথ্যা কথা বলবো না, হ্যাঁ সব যে এআই দিয়ে করছি ব্যাপারটা তা না, প্রিমিয়ার প্রোতে কিছু কাজ করা হয়েছে, বাট এই যে ভিডিওটার যে মুভমেন্ট এগুলো সব রানওয়ে ML দিয়ে করা। সো দেখেন একটু ভিডিওটা। জাস্ট সি যে আসলে একটা ইভেন জুতাটা কিন্তু এমন না যে জুতার অনেকগুলো ইমেজ ছিল, আমার কাছে জুতার ইমেজ ছিল মাত্র এই যে জাস্ট এই যে এরকম একটা ইমেজ ছিল ভাই। সো ওই ইমেজটাকে মানে ধরে রানওয়ে ML এইরকমভাবে একটা ভিডিও বানিয়ে দিয়েছে। ভাইয়া অনেক তো হলো ভাই, এবার আপনি বলছেন একটা বোনাস একটা টুলসের নাম বলবেন, সেটা কি বলবেন না? হ্যাঁ ভাইয়া বলবো, সেটা হচ্ছে যারা নাকি গুগলের জেমিনাই প্রো নিয়েছিলেন, মনে আছে? আমার একটা ভিডিও দেখছিলেন, মনে নেই? দেখেন আমার একটা ভিডিও নিয়ে আপনার হচ্ছে আপনার যে গুগল অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটাকে আপনি প্রো করে ফেলছেন। এই যে দেখেন আমি যখন নাকি জেমিনাইতে যাই, সো তখন কিন্তু ও আমাকে এই যে দেখেন এই যে একটা আমি 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 যাই এই যে আমি যখন নাকি জেমিনাইতে যাই তখন কিন্তু ও আমাকে প্রো দেখায়। হ্যাঁ, এই অ্যাকাউন্টটা যারা নাকি নিয়েছেন এই অ্যাকাউন্টটা, সেই অ্যাকাউন্টটা থেকে আপনার হচ্ছে গুগল ভিডস বা ওয়ার্ক, এই যে আচ্ছা আমি একটু দেখাই, যদি আপনারা লেখেন যে গুগল সো আপনারা যদি এই যে গুগলে এসে লেখেন গুগল ভিডস, এটা লেখেন, এটা ওয়ার্ক স্পেসের একটা সাইট বা প্রোডাক্ট। সো ওইখানে যদি আমরা একটু চলে যাই তখন ও আমাকে এরকম একটা, সো আমাকে সাইন ইন করতে বললো, আমি সাইন ইন করি, দেন হচ্ছে আমি আমার যে একটা অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে আমি এখানে মানে অ্যাড করে দিই, দেন ও আমাকে বলতেছে ব্রিং ইউর ইমাজিনেশন গট ইট, বাদ দেন। সো এইখান থেকে আপনি হচ্ছে একটা ক্লিক করেন, অ্যান্ড দেন এখান থেকে আপনি যে কি জোস জিনিস বানাতে পারবেন আপনি জানেন ভাই? আপনি জানেন না, সো চলেন আপনাকে একটু জানাই। অ্যান্ড দেন আচ্ছা ভিডিওটা বড় হয়ে যাবে, আমি এটা নিয়ে দরকার পড়লে আরেকটা ভিডিও বানাবো না। এই যে এই পুরো টাইম লাইন জুড়ে আপনার ভিডিও বানানো যায়। একটা আইসক্রিম আছে না মেয়েদের অনেক পছন্দের, আমি একটু দেখাই আইসক্রিমটা। আচ্ছা এই আইসক্রিমটা চেনেন সবাই? ডিসকোন না? আইসক্রিমটার দাম কত আমি জানি না, বাট মেয়েদের নাকি এটা খুব পছন্দের। আচ্ছা, সো এই আইসক্রিমটার এইরকম একটা ইমেজ আছে ভাই, এই ইমেজটা থেকে ভাইয়া এই যে এইরকম একটা ভিডিও ভাই, এরকম একটা ভিডিও বানানো সম্ভব ভাই। ওই যে আমি একটা এআই আমাকে বানাচ্ছে রাব্বি ভাই,
হ্যাঁ, এই সাংবাদিক আলা যে আচ্ছা আপনারা এটা কি ওটা কি, ভাই এটি বাদ দেন ভাই। এমন কিছু এআই ভিডিও বানান যেটা নাকি আপনার স্টুডেন্ট, আপনার যে ফলোয়ার, আপনার যে নাকি যারা নাকি আপনার ভিউয়ার যারা নাকি আছে, তারা দেখলে তাদের হচ্ছে যারা নাকি ব্লেন্ডার পারে না বা বড় বড় সফটওয়্যার পারে না, তারা যাতে এআই দিয়ে এটাকে একটু কিছু হলো বেসিকটা করতে পারে, যা নাকি ক্লায়েন্টকে সার্ভ করতে পারে। এমন ক্রিঞ্জ এবং টিকটকার্স ভিডিও বানায় না, যে সমস্ত ভিডিওগুলো বানিয়ে জাস্ট 2-4টা লাইক আর হচ্ছে 4-5টা ভিউয়ের জন্য আপনি ভিডিওটা বানাইছেন। ওই আপনার দেয়া দিয়ে আপনার ওই সারিন্দা মারিন্দা আপনার যে কি বলে ওই যে উস্তাদের কিছু সাগরিদ এই সাগরিদটা ওইগুলা বানানো শুরু করে দিছে। নো ভাই, এগুলা দরকার নাই, এগুলো আপনার ক্লায়েন্ট আপনার থেকে নিবে না ভাই। আপনি এমন কাজ শিখেন যেটা নাকি আপনার ক্লায়েন্ট আপনার থেকে নেয়। এমন কাজ শিখেন না যেটা আপনার ক্লায়েন্ট আপনার থেকে কখনো নিবেও না, আর ওটা কখনো কাজেও আসবে না। হ্যাঁ, ফানের জন্য যদি করে থাকেন ইটস অ্যানাদার থিং। ও ঠিক আছে ভাই, হ্যাঁ আমি ফানের জন্য করছি, আপনার কি? ঠিক আছে, ওকে, ফানের জন্য করেন। কিন্তু এটা কখন নাকি আপনার অ্যাডস ক্যাম্পেইনের জন্য যখন নাকি এই মাথাটা ব্রেনটা আপনি ওইখানে খাটাইবেন, ভাই এই ভিডিওটা ক্লায়েন্ট নেয় এবং আপনাকে পে করবে, 2টা পয়সা আপনার পকেটে আসবে। কিন্তু ওই যে আমি এআই আমাকে বানাইছে রাব্বি ভাই, এই টাইপের ভিডিও বানাইলে ভাই মানে এগুলা দরকার নেই। এগুলা এআইকে একটা মিস ইউজ করা। ওকে, সো এখান থেকে আমি কিন্তু অনেকগুলো আজকে ভিডিও বানাইছি যা নাকি জানেন না। মানে আজকের ভিডিও বানানোর জন্য আমি কিন্তু সারাদিন অনেক রিসার্চ করা বা এই সমস্ত জিনিসগুলো করে থাকি জাস্ট মানে আপনাদের জন্য। কিন্তু আপনারা দেখা যাচ্ছে কি মানে ওইভাবে বুঝেন না বা হচ্ছে ভিডিওতে একটা লাইক দেন না। একটা রিপোর্ট আছে কি জানেন, 56% মানুষ আমার ইউটিউবে ভিডিও দেখে যা নাকি সাবস্ক্রাইব করে না। ভাই সাবস্ক্রাইব করতে কি টাকা লাগে? একটা বাটনে ক্লিক করলে কি হয় ভাই? প্লিজ ভাই সাবস্ক্রাইব করেন, আমার জন্য দোয়া করেন, আর একটু একটা লাইক দেওয়া রাখেন। সো আর মানে আমার যদি ভিডিওতে কোনো কিছু ইমপ্রুভ করা থাকে সেটাও বলতে পারেন। বাট আপনারা যদি ভিডিও দেখেন বাট কোনো সাবস্ক্রাইব করেন না, লাইক দেন না, তাহলে আমি কি বুঝবো বলেন? সো ইয়া, তো আপনারা চাইলে এই যে এখান থেকে আমি কিন্তু আজকে অনেকগুলা লাইন আপ ধরে আমি কিন্তু ভিডিও বানাইছি। সো এই যে এখানে আইসক্রিমে একটা ভিডিও মানে অলরেডি কাজ শুরু করছিলাম, যে এই যে এখান থেকে মেয়েটার থেকে মোবাইলটা নিয়ে নেয়। এটা একটা ইউটিউবের একটা অ্যাড আছে যে নাকি রিয়েল মানে এআই দিয়ে না। তো আমি এটা চাচ্ছিলাম যে এটা এআই দিয়ে আমি কীভাবে বানাবো। সো দেখেন এগুলো আমি এআই দিয়েই বানাইছি, ঠিক আছে? এগুলো ভাই আমি এআই দিয়ে বানাইছি। সো ইয়া, আজকে আর ভিডিওটা বেশি লম্বা করবো না, আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর যাদের নাকি এআই নিয়ে আগ্রহ আছে বা যারা নাকি নেক্সট আরও এআই নিয়ে আরও ভিডিও চান, তারা কমেন্ট করতে পারেন যে ভাই নেক্সট ভিডিও চাই এআই নিয়ে, অথবা আপনি এই টাইপের যা ইচ্ছা কিছু বলতে পারেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।